এই যে নরন্দা, আমরা এখন কোথায় আছি? এটা হচ্ছে আপার ড্যামে রয়েছি এখন আমরা। আপার ড্যামের ভিউটা একটু দেখিতে চারিদিকে। এই যে রয়েছি এখন আপার ড্যাম। এই যে চারিদিকে ভিউটা একটু দেখে নাও। এখন একটু আপার ড্যামের সামনের দিকটা একটু যাই, দেখি সামনের দিকে কি আছে। যদিও বা সেরকম কিছু নেই, হয়তো এরকমই কিছু একটা আছে, একই আছে। তবুও একটু সবাই বলছে একটু যাই সামনের দিকটা একটু ঘুরে আসি। যাই দেখি ওদিকটা অনেকটা ভিড়ও রয়েছে। তো আপার ড্যাম ঘোরা হয়ে গেলে এখন এরপরে এখান থেকে যাব হচ্ছে লোয়ার ড্যামে যাব। তারপরে করব দুপুরের লাঞ্চ। দেন দেখি যদি আর কোথাও যাওয়ার ইচ্ছে হয়। প্ল্যান করছিল সন্ধ্যেবেলা নাকি বেগুনকোদর যাবে, বাট হোটেল থেকে বলছে ওটা একটা ভুতিয়ে জায়গা আছে, ওখানে সন্ধ্যেবেলা নাকি যাওয়াটা ঠিক হবে না। তো আমরা তাও হোটেলওয়ালাকে বললাম যে না, আমরা যাব। হোটেলওয়ালা 8টার মধ্যে আমাদেরকে হোটেলে ঢুকতে বলে দিয়েছে। 8টার বেশি বাইরে বলেছে থাকা যাবে না। খিদে পেয়েছিল নিচের দিকে লোয়ার ড্যামে আসার আগে, তো একটুখানি দাঁড়ালাম, যার জন্য দাঁড়িয়ে একটু এখানে একটা মুড়ি ফুড়ি দোকান রয়েছে, অনেক ভাজা পোড়ার দোকান রয়েছে এখানে। মুড়ি, কোল্ড ড্রিঙ্কস, হাবিজাবি অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো একটু কিনে নিয়ে এখানে একটু খাবো। খেয়ে দিয়ে একটু ফ্রেশ হবো, একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে তারপরে আবার এই যে ছোলা মুড়ি নিয়ে নিলাম। 20 টাকা করে নিয়েছে ছোলা মুড়ি এখানে। আচার দিয়েছো আমাকে? না, আচার দেবা। দাদা তোমার নাম কি গো? রবীন্দ্রনাথ কুমার। সেরা নাম তো ভাই। তাই নিলাম একটা জলের বোতল নিয়েছি, আর দেখি একটু শশা খাবো। তো খেয়ে দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। নরন্দা, মুড়ি মাখা তো খেলা, আবার কি নিচ্ছ এটা? শশা, আচ্ছা, লবণ দিয়ে শশা মাখিয়ে নিলাম। শশা খাই, এরপরে ওপরে গিয়ে ভাত খাবো। ভাত খাবো, খিদে পেয়েছে খুব। আচ্ছা ঠিক আছে, খাও তাহলে। আলাদাই লাগে এখানে এরকম একটা জায়গায় পরিবেশে বসে শশা খাও, জল খাও, কোল্ড ড্রিঙ্কস খাও। बड़ा हरामी हो बेटा। লাঞ্চ আমাদের কমপ্লিট। কোনো রকমে একটু একটা হোটেল পেয়েছিলাম, তো পাওয়ার পর খাওয়া দাওয়া তো হয়ে গেছে, খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে এখন বেরিয়েছি হচ্ছে আমরা মুখোশ গ্রামের উদ্দেশ্যে। এখন যাব মুখোশ গ্রাম দেখতে। তো শুনছিলাম, এবং মুখোশ গ্রাম যাওয়ার আগে ইউটিউবে একটু দেখলাম যে হ্যাঁ সত্যি জায়গাটা সুন্দর। তো এখন যাচ্ছি সেই মুখোশ গ্রামের দিকে। আর সত্যি কথা বলতে দুপুরের যা অতি জঘন্য খাওয়া হয়েছে। মাছ ভাত ছিল, 100 টাকা প্রাইস নিয়েছে, কিন্তু সে মাছ যেন মনে হচ্ছে পেটের মধ্যে লাফালাফি করছে, এমন মাছ ভাত খেয়েছি। তো এখন যাই দেখি মুখোশ গ্রামের দিকে, তারপরে দেখাচ্ছি। কতক্ষণ লাগে করতে মোটামুটি একটা রং করতে? একটা রং করতে মোটামুটি আপনার 1 ঘন্টা তো লাগে। মানে পুরোটা রং হয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা, দেখুন কি সুন্দর করে করছে। সূক্ষ্ম কাজ, এগুলো ধৈর্য ধরে করতে হয়। হ্যাঁ, এগুলো খুব ধৈর্য ধরে করতে হবে। গণেশ ঠাকুর হচ্ছে একটা মুখ। এগুলো কি জাস্ট মানে শুধু ঘরে শো পিস হিসেবে রাখার জন্য না? হ্যাঁ।
যাচ্ছি হচ্ছে আমরা পাখিপাহাড় থেকে বেরিয়ে মুরগুমা ড্যামের দিকে। তো এই মুরগুমা ড্যামটা এইদিকে পড়বে, তো এখানে রাস্তায় একটু দাঁড়ালাম, প্রচণ্ড জল পিপাসা পেয়েছে অ্যাকচুয়ালি। এবার আমাদের কারো কাছে জলের বোতল নেই, জল সব শেষ। এই সবাই দাঁড়ালো, এতক্ষণ ধরে আমি গাড়ি চালাচ্ছিলাম। এবার সৌভিককে দিলাম যে ভাই তুই গাড়ি চালা। সৌভিক অনেকক্ষণ ধরে গাড়ি চালাতে পারছিল না, অনেকক্ষণ পরে বেচারা ছেলেটা গাড়ি পেয়েছে, একটু গাড়ি চালাবে পাহাড়ি রাস্তায়। নিজের গাড়ি নিজে চালাবো না তো কি? আর ওর গাড়ি ও চালাতে পারছে না। আমার গাড়ি সামনে বন্ধ চালাতে গাড়ি পুরো প্রপার, আমি একদম জাগুলি টু আমি এখানে এসেছি, আমি রাইড করে এসেছি মোটামুটি। এত সুন্দর রাস্তা থেকে না চালিয়ে থাকতে পারলাম না। ও তো লোভ সামলাতে পারছে না, ওকে দিতে পারছি না অন্য কোনো কারণে না, ওর লাইসেন্স নেই, ঠিক আছে, আমি এই কারণে ওকে দিতে পারছি না শুধু, ঠিক আছে। তো যাই হোক, এখন এখানে একটু দেখি চায়ের দোকানে যদি কিছু পাই। চা তো হবে না বললো, জল টল খাবো। এই দেখো জলের কল পেয়েছে, দাঁড়া জল খাবে। বোতলটা নিয়ে এসছিস? বোতলটা কার কাছে? সব তৃষ্ণার্ত পিপাসু মালগুলো জল খেতে চলে এসছে। বুম ভালো করে হ্যান্ডেলটা মার, মানে চাপ ভালো করে। দাঁড়া একটু জল ফল খেয়ে নি। তার দেখা যাচ্ছে ইউটিউবার, ছোট ইউটিউবারে কোন ইঞ্জিনিয়ার মানে এই ফলটা বানিয়ে। আমি ওটাই ভাবি, দুজন ছাড়া জল খাওয়া ইম্পসিবল। এরকম কোনো জোরে টেনে দিয়ে এবার দৌড়ে আসতে হবে। তো বলো কেমন লাগছে এখন জল খেয়ে? এখন বাজে জল পেয়েছি, এখন এখানে একটা জায়গায় পেলাম কল, এখানে চায়ের দোকানে চা নেই, তো এখান থেকে দোকান থেকে বোতল কিনবো। জল ভরে নিলাম আপাতত, এবার এটা নিয়ে এখন যাবো।
পুরুলিয়ার এই সৌন্দর্য বা এই দৃশ্যকে অন্য কোনো কিছুর সাথে তুলনা করা মানে সত্যি কথা বলতে এটা নিজের একটা বোকামির পরিচয় দেওয়া। তুলনা হয় না কোনো, এত সুন্দর সৌন্দর্য সত্যি পুরুলিয়ায় আমি অন্তত আশা করিনি। কারণ আমার কাছে মানে ভুটান, অরুণাচল এইগুলোর এক্সপিরিয়েন্স ছিল আমার কাছে, তো ওগুলোতে আমি গেছিলাম। কিন্তু সত্যি কথা বলতে সত্যি কথা বলতে হ্যাঁ, আমি আমার যে পুরুলিয়াকে নিয়ে যে চিন্তাভাবনাটা ছিল, আমি সত্যি সেই চিন্তা ভাবনার কাছে আমি হেরে গেছি। তো আমি সেটা স্বীকার করছি। সত্যি কথা বলছি, পুরুলিয়ার এই সৌন্দর্য তুলনা হয় না কখনো। খুব বেশি কোনো খরচা নেই, খুব অল্প খরচা, কম খরচায় আমরা মোটামুটি 3 থেকে 4 হাজার টাকা বাজেট ধরে এখানে এসেছিলাম। তো তার মধ্যেই আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। 3 দিনের বাজেটে আমরা এসেছিলাম এখানে, 3 দিন থাকবো সেই একটা প্ল্যান করে আমরা এসেছিলাম। তো এখন আজকে হয়ে গেল আমাদের 2 দিন, কালকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের 3 দিন কমপ্লিট আজকে, আমরা কালকে এখান থেকে বেরিয়ে চলে যাব। তো সত্যি মানে অসাধারণ, এই ভিউগুলো অসাধারণ লাগছে। এই জায়গাটা বসলাম এখন, এই যে ওপরে গাড়ি রেখেছি ওখানে, এখান থেকে। অরিফ, এক্সপিরিয়েন্স কেমন? ফাটাফাটি এক্সপিরিয়েন্স ভাই, ফাটাফাটি। এতটা কি পুরুলিয়াতে আশা করেছিলাম? এত আশা করিনি, এখন বুঝতে পারছি যে সত্যি আমরা ভুল ছিলাম। সত্যিই তাই। সবাই জুতো ফুতো খুলে এই হচ্ছে এখন পুরো পুরুলিয়ার অ্যাকচুয়াল ফিল সবাই নিচ্ছে এখানে, সব কটা পা ডুবিয়ে। ও হাম্বি আবার চশমা যেন জলে পড়ে যায় ভাই। উফ, মুরগুমা থেকে, মুরগুমা ড্যাম এটা চলে যাচ্ছে এখান থেকে এখন। এইবার এখান থেকে আমাদের লাস্ট ডেস্টিনেশন, সেটা হচ্ছে বেগুনকোদর। তো আলটিমেটলি বেগুনকোদর যাওয়া হচ্ছে, তো সেটা রাত্রে যাওয়া হচ্ছে না, এখন যাই পৌঁছাবো। তার আগে একটা কোথাও লাঞ্চ করব। এখানে গ্রামের ভেতর লাঞ্চ করতে, এখানে লাঞ্চ করে নিই। এই এরকম কিছু সিটিং ক্যাপাসিটি রয়েছে এইভাবে। তো এখানে দেখি কি খাওয়া যায়, খেয়ে দিয়ে নিই। তবে এখানে একটা ভালো একটা জিনিস দেখলাম, ঘরটা এরকম হতে পারে। এই জিনিসটা কি আন্ডারগ্রাউন্ড টাইপের একটা জিনিস রয়েছে, দেখ পুরো আন্ডারগ্রাউন্ড একটা ওয়াইফাই লাগানো। হ্যাঁ, এইখানে ভাই এরকম ভাবে আন্ডারগ্রাউন্ড মানে ভাবা যায় না। নিচে পাকা ঘর কিন্তু পুরো ইয়ে করা। এই হচ্ছে সেই বেগুনকোদর স্টেশন, যেটা তোমরা সবাই জানো যে ভুতুড়ে স্টেশন বলে তোমরা অনেকেই চেনো, যেটা ভুতুড়ে স্টেশন বেগুনকোদর। তো আমরা এখন সেই বেগুনকোদর স্টেশনের এখানেই আছি। আর এই জায়গাটা নতুন করে তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছি এখানে সব মাটি ফাটি ফেলেছে। এই যে সেই বেগুনকোদর স্টেশন, আর ট্রেন আসছে, এবার সব নতুন করে তৈরি হচ্ছে। তো চলো আমরা ওখানে গিয়ে একটু দাঁড়াবো, দেখি যাই ওই ঘরটার মধ্যে যাবো, স্টেশন ঘরটার মধ্যে, এখানে গিয়ে একটু দেখাবো তোমাদের। আর নবরন্দা এখন বাইক চালাচ্ছে, তো সেই জন্য ভিডিও করতে পারছি না। নবরন্দার ভিডিওটা আমি করে নিচ্ছি, একটা ক্লিপে দুজনা চালিয়ে নেবো। আর নবরন্দা তখন বাইক চালাচ্ছিল, ওই জন্য ভিডিও করতে পারছে না। তো নবরন্দার ফোন দিয়ে আমি ভিডিও করছি, একটা ফুটেজ দিয়ে দুজনা মিলে চালিয়ে নেবো। আর এই যে বেগুনকোদর স্টেশন দিয়ে এখন ট্রেন যাচ্ছে, এখন এই সেই ভুতুড়ে স্টেশন, এটা তোমরা সবাই চেনো, ভুতুড়ে স্টেশন নামে জানো তোমরা। সেই বেগুনকোদর স্টেশন, যেটা নিয়ে অনেক ঘটনা, কোনটা সত্যি কোনটা মিথ্যে জানি না। অনেক রকম নাকি ভুতিয়া অলৌকিক কাণ্ড কারবার আছে এইখানে। তো দেখে এখানে কিছু মনে হচ্ছে না, রীতিমতন এখানে পুরো দমে কাজ চলছে। তো স্টেশনটার যা অবস্থা দেখে বোঝা যাচ্ছে, তাতে তো মনে হচ্ছে যে আর এই কদিন পরে স্টেশন থাকবে না, জংশন হয়ে যাবে, এটা বেগুনকোদর জংশনে পরিণত হয়ে যাবে মনে হচ্ছে। তো ওই যে ওই স্টেশন মাস্টারের ওই ঘর, এইসব নিয়ে অনেক আলোচনা যেটা হতো, তো সেটা দেখতে এসেছিলাম বেগুনকোদরে। হ্যাঁ, জায়গাটা এমনি ফাঁকা, এটা ঠিক, একদম শুনশান জায়গা একদম এই জায়গাটা পুরো। কিন্তু এখন সেরকম কোনো ব্যাপার নেই, সমস্যা নেই। লোকালসদের অনেককে জিজ্ঞাসা করছিলাম, এবার হতে পারে এটা কেউ রটিয়েছে বা অন্য কোনো ঘটনা আছে, জানি না, সেসব ইয়েতে আমি যাচ্ছি না, আর্গুমেন্টসে। তো এটাই দেখার ছিল। বেগুনকোদর স্টেশনটা অনেক নাম শুনেছি, সব জায়গাতে ঘোরার ইচ্ছে ছিল। তো এখন স্টেশনের ওখানে আর যাচ্ছি না, তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে, তো অত কাছে আর এখন যাচ্ছি না, ওই পাশে লাইনে প্রচুর কাজ ফাজ হচ্ছে। মোটামুটি আমাদের
পুরুলিয়া কমপ্লিটের পথে। আর মানে ভালো তো লাগছে না, যতটা সুন্দর ঘোরাফেরা করলাম করলাম, এখন সত্যি আর বাড়ি যেতে ইচ্ছা করছে না। ওই দেখো একজন এনএসটা ট্রায়াল দিচ্ছে, আমি চালাচ্ছিলাম এতক্ষণ, তো বলছে দে ভাই ট্রায়াল দিয়ে দেখি, তো ট্রায়াল দিল। আর কি আমাদের পুরুলিয়া প্রায় শেষ ধরে নিতে পারো। আমাদের এলিফ্যান্ট করিডর ভাই, সাবধানে এলিফ্যান্ট করিডর, এটা কেমন ভয় লাগছে, বাপরে বাপ বিশাল ভয় লাগছে এখানে চালাতে। তার মধ্যে চড়াই, গাড়ি উঠছে না ঠিকঠাক। তার মধ্যে প্রচুর লেভেলের ঠান্ডা, প্রচুর ঠান্ডা লাগছে। গাইস তোমাদের একটা জিনিস দেখাই, দেখো কি সুন্দর একটা টিয়া পাখি বসে আছে, বসে বসে পকোড়া খাচ্ছে। আর আমরা এখন এখানে এতক্ষণ পাহাড়ের উপরে ছিলাম, পুরো একদম ফেটে গেছে পুরো পাহাড় থেকে আসতে, এত ভয় লাগছিল মানে কি বলবো। এখন এখানে একটা দোকানের মধ্যে দাঁড়ালাম, দাঁড়িয়ে চা খেলাম, মানে চা একটু পকোড়া খেলাম, এখন একটু ঠিকঠাক আছে নাকি। হোটেলে যাবো, চলো তোমরা হোটেলে গিয়ে দেখা যাচ্ছে। আর নবরণ দোকানে বসে আছে, নবরণ দোকানে বসে কি সব বলছে, মেনকা বিড়ি নিয়েছি একটা, মেনকা বিড়ি খাবে আর ভিডিও করবো মেনকা বিড়ি খাওয়ার সময়। আমাদের পুরুলিয়ায় লাস্ট দিন, আর একটু পরে ঘন্টা খানেক 2-1 মধ্যে আমরা বেরিয়ে যাবো এখান থেকে, বাড়ি চলে যাব। তো পুরুলিয়ায় এসে মেন যেটা বাকি ছিল, যে একদিন সকালে আখের রস খেতে যাওয়া হয়নি, ঘুরতে যাওয়ার চক্করে, সরি খেজুরের রস ভাই, খেজুরের রস খেতে যাওয়া হয়নি, ঘুরতে যাওয়ার চক্করে। তো যাবো এখন, এই যাচ্ছি এদিকে, এইখানে যাই দেখি খেজুরের রসটা খেয়ে আসি, আর একটু দেখি গুড় ফুড় নেবো এখান থেকে, দেখি কত কি বলে। সবার আগে দেখি খেজুরের রসটা খাই। গ্রামের ভেতর আসলাম একটু হাঁটতে হাঁটতে হোটেল থেকে, আর এইখানে সব গাছেই দেখছি মোটামুটি হাড়ি বাঁধা, নামিয়েও নিয়েছে কোনো গাছ থেকে। কালকে খেয়েছিলিস, কত করে নিয়েছিল? 10 টাকা গ্লাস। দেখি এখন কতটা পাই, কি পাই না পাই আদৌ। এখন যদিও বা 7:30-8টা বেজে গেছে, তো দেখি গিয়ে খাই। এটাতে পাওয়া যায় নাকি? হ্যাঁ, এটাতে খেলে দেখা গেলো খেজুরের রস, তার খেজুরের রস নেই, তাঁড়ি হয়ে গেছে। সুন্দর লাগছে সকালবেলা গ্রামটা, দারুণ। ওই যে সৌভিক আসছে। আর কি, চলে যাবো আজকে পুরুলিয়া করে যে এক্সাইটমেন্ট ছিল সেটা সব শেষ, কমপ্লিট। আর ঘন্টা 2-1 বাদে চলে যাবো বাড়ির দিকে, আবার সেই একঘেয়ে জীবন সব শুরু করতে হবে। সবাই নিয়ে নিয়েছি একটা করে গ্লাস। চিয়ার্স। সেই খেতে দারুণ খেতে, দারুণ। এই গাছ থেকে যেটা মানে ছোলার পরে যেটা হাড়ি থেকে ডাইরেক্ট এটা দিয়েছো? আচ্ছা, এরকমই সেন্ট থাকে? আনো, একটা করে খাবি নাকি? সবাই 1 গ্লাস করে নিচ্ছে। 1 গ্লাস খেয়ে পোষালো না, সত্যি তাই, ওই জন্য আরেকটা নিয়ে নিলাম। টাকা করে নিল গ্লাস, 2 গ্লাস খেলাম আমি, আর পরে লাস্টে একটুখানি চাইলাম, অল্প করে একটু ফ্রি দিল, এত মতো আরও নিয়েছি, মানে 2.5 গ্লাস মতো হয়ে গেল রস টস খাওয়া। পুরুলিয়া আমাদের কমপ্লিট ভাই আজকে। বাড়ি চলে যাওয়ার পালা, বাড়ি চলে যাবো আজকে। আবার হয়তো আমরা তো পরে অন্য কোনো জায়গায় চেষ্টা করবো এরকমই কোনো গ্রামাঞ্চলে ঘুরতে আসা। কোথায় যাবি? কাঞ্চনজঙ্ঘা না কেওনঝা? কোথায় বললি? কেওনঝা। পাহাড়গুলো তো খুব মিস করবো আজকে বাড়ি যাবো। মনে হচ্ছে গুড়ও বানানো হচ্ছে এই জায়গাটায়, গুড় জাল দিচ্ছে সম্ভবত।
তো এইগুলো আজ যেহেতু হেঁটে এখানে ওরে বাপরে, এগুলো কিসের হাড়ি রে এত সাদা সাদা হয়ে গেছে কেন? সেন্ট মারছে কি রে? এই যে গুড় তৈরি হচ্ছে দেখো। আমি চান করে নে তুই এর মধ্যে, গুড় দিয়ে চান করে নে।